নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। প্রথমেই বলে রাখি, আমাদের পাশের বাড়িতে এইখানে বিপত্তারিণী পুজো আছে, সেজন্য মাইকটা চলছে। হয়তো কথাটা আপনারা ঠিক মতন বুঝতে পারবেন না, কিন্তু আমি জোরে বলারই চেষ্টা করছি। আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুদের রেসিপিটা খুব ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আজকে বানাবো আমি কাঁঠাল বিচি দিয়ে একটা মজাদার নাস্তা। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করুন, আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করুন। এখানে আমি 1 বাটি মতন গমের আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন। মতন নুন দিয়ে দিচ্ছি। এবার আমি আটাটাকে মেখে নেব। আমি এমনি নর্মাল জল দিয়ে কিন্তু মাখছি। আর হলো গিয়ে যে রুটির যে আমাদের ময়দা মাখি, আটা মাখি, সেই আটা বা ময়দা মাখি, সেইটার থেকে একটু শক্ত করেই মাখতে হবে এটাকে। দেখুন বন্ধুরা, আমি এইখানে কিন্তু আটাটাকে এইভাবে শক্ত করেই মেখেছি। রুটির যে আটা হয় তার থেকে একটু শক্তই মেখেছি, কারণ কি আমি এখানে বলেছি রুটির থেকে শক্ত আটা মাখতে হবে। আমার আটাটা মাখা হয়ে গেছে। আমি এটা রেস্টে রেখে দিচ্ছি। রেস্টে রেখে দিয়ে আমি অন্য কাজগুলো করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি কাঁঠাল খেয়েছিলাম, দানাগুলো ভাবছি ফেলে দেবো। কেন ফেলে দেবো, সের জন্য আমি আজকে কি করেছি, এই দুপুরবেলা সেদ্ধ করে রেখেছি। দেখুন এরকম। আমি এই রেসিপিটা যে করছি, এটার মেন হলো গিয়ে কাঁঠাল দানার দিয়েই তৈরিটা করব। প্রথমে আমি এইখানে একটা ঘষনি মেশিন নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আমি এই সেদ্ধটা ঘষে নেব সহজেই। দেখুন এইভাবে ঘষে নিচ্ছি আমি সবগুলো এইভাবে ঘষে নেব। দেখুন বন্ধুরা, এখানে একটা ছোট্ট কথা বলার আছে আমার। এইখানে যে আমি এইভাবে হলো গিয়ে পূর্ণি মেশিনে কুড়িয়ে নিচ্ছি, এতে কিন্তু স্বাদটা কিন্তু অন্যরকম হবে। আমরা চাইলে কিন্তু এটা কাঁচা অবস্থায় মিক্সি মেশিনে বেটে নিতে পারি, কিন্তু সেই হিসেবে টেস্ট আসবে না। আর আমি এইখানে কিন্তু কাঁঠালের চোকলাগুলো পরিষ্কার করে নিই। আপনারা যদি মনে করেন যে পরিষ্কার করে নেবেন, তাহলে সেদ্ধর পরেই কিন্তু ছাড়ালেই সহজে উঠে যায়। আমার ছাড়ানোর প্রয়োজন মনে করলাম না বলে আমি ঘষে নিচ্ছি। ঘষার সময় কিন্তু দেখুন চোকলাটা হাতে চলে আসে। এইভাবে সময় নষ্ট না করে আমরা যদি একবারেই এইটা কাজটা করে নিই, তাহলে কিন্তু সময় আমাদের অনেক বেঁচে যায়। দেখুন বন্ধুরা, এখানে আমি কিন্তু কাঁঠাল দানাগুলো ঘষে নিয়েছি, আর একটু কিন্তু চোকলা দেখা যাচ্ছে না। আর এইটার যাতে বার্নিং ভালো হয়, সেজন্য আমি একটাই কিন্তু সেদ্ধ আলু ঘষে দিয়ে দিচ্ছি এইভাবে। এখানে আমি সবগুলো ঘষে নিয়েছি। আর আমি হলো গিয়ে এটা ফিলিংসটা তৈরি করব বলে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে আমার তৈরি করতে সুবিধা হয়। থালার থেকে আমি ওর জন্য এটা ট্রান্সফার করে নিলাম। এইখানে আমি 1 চামচের মতন সাদা জিরে নিয়েছি, জিরেটা আমি দিয়ে দিচ্ছি। আর এইখানে আমি 1 চামচের মতন ধনের গুঁড়ো নিয়েছি, ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। এইখানে আমি জিরের গুঁড়ো একটু ভেজে নিয়েছি যাতে সুন্দর গন্ধ হয়, সেজন্য আমি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম 1 চামচের মতন। আর এইখানে আমি শুকনো লঙ্কা মানে ঘষে নিয়েছি, সেইটা আমি দিয়ে দিলাম। আর এইখানে আমি একটুখানি স্বাদের জন্য পাস্তা মশলা দিলাম। এইখানে আমি কিন্তু কোনো রকম আমচুর পাউডার ব্যবহার করলাম না, কারণ পাস্তা মশলার মধ্যে যে টক থাকে, আমি একটু চটপটা বানাবো বলে সেই জন্য কিন্তু আমি এইখানে দিলাম। আর ধনে পাতা কুচি দিলাম। এইখানে আমি 1 চামচ 2 চামচের মতন তেল দিয়ে নিচ্ছি এটায়। আমি এইখানে নুনটা এখনই ব্যবহার করলাম না, যাহাতক আমি এই ফিলিংসটা তৈরি করছি, সেজন্য কিন্তু হলো গিয়ে নুন দিলে জল বেরিয়ে যাবে। যাহাতক ধনে পাতা টাতা দিয়েছে, আমি এটা যখন নাকি ফিলিংসটা ভরবো তখন কিন্তু আমি নুনটা দেবো। আমি এখন এই সব মশলা দিয়ে মেখে রাখছি। আমি আটাটা যে মেখে চাপা দিয়ে রেখেছিলাম, এটা সেট হয়ে গেছে এতক্ষণে। আমি আর একটু ডলে নিচ্ছি।
এখানে আমি একটা লেচির মতন করে নিচ্ছি বন্ধুরা। দেখুন আমি একটু বড় সাইজ করেই নিয়েছি এটা। এখানে বন্ধুরা দেখুন আমি একটা বড় লেচি নিয়ে নিয়েছি, আর আমি এটাকে বড় করে বেলে নেব। বেলার পরে আমি দেখাচ্ছি কিরকম মোটারটা রাখবো। দেখুন বন্ধুরা আমি এখানে এরকম বড় সাইজ করে একটা রুটি বেলে নিয়েছি। এইখানে আমি একটা পিৎজা কাটার নিয়ে নিয়েছি। আমি সাইডগুলো কেটে নেব একটু সমান করার জন্য, আর সাইডগুলো আমি রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমি মোটারটা কিরকম রেখেছি, এইরকম মোটা হলেই একদম পারফেক্ট হবে। এখানে আমি একটুখানি সস নিয়েছি, সসটা প্রথমে আমি মাখিয়ে নেব এই রুটিটার ওপরে। এখানে আপনারা যদি অন্য কোনো মানে সস লাগাতে চান, পিৎজা সস বা হলো গিয়ে অন্য কোনো যে কোনো সস আপনারা লাগাতে পারেন। এইখানে আমি টমেটোর সসটা আমাদের পছন্দ করে, সেজন্য আমি টমেটোর সসটাই লাগাচ্ছি। টমেটোর সসটা লাগালেই কিন্তু এটা সুন্দর লাগে খেতে। আর বাচ্চাদের জন্য যদি করেন তাহলে টমেটোর সসটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে বাচ্চারা টমেটোর সস শুনলেই কিন্তু খুব খুশি হয়। আমি সসটা লাগিয়ে নিয়েছি। এখানে যে আমি ভেতরে পুরটা করে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি পুরোটাই বিছিয়ে নেব এইভাবে। বন্ধুরা এখানে আমি 15 টাকা দামের একটা চিজ নিয়েছি। এইখানে আমি এটাকে 3 টুকরো করে নিচ্ছি। আপনারা যদি চিজ বেশি করে পছন্দ করেন তাহলে পুরোটাই চিজ দিয়ে করতে পারেন। আমাদের বাড়ির লোকের কোলেস্ট্রল আছে বলে সেজন্য আমি পুরোটা চিজ দিয়ে করতে পারছি না, আমি অল্প করেই করছি, যাদের কোলেস্ট্রল না আছে তারা খাবে। আর আমি এইটাকে রেখে দিচ্ছি। এইখানে হলো গিয়ে আমি এইখানে একটা পিৎজা কাটার নিয়েছি, আবার সেটা দিয়ে আমি এইখানে 3 টুকরো করে নেব প্রথমে। আর এইভাবে আমি এক টুকরোই করে নিচ্ছি। এবার আমি এটাকে ওপরে যদি আপনারা চান সস দিতে পারেন, আমি আর সসটা লাগালাম না। এখানে পেছনে আমি অনেক সস দিয়ে দিয়েছি, সেজন্য আমি আর সস দিলাম না। এবার আমি এটার মধ্যে একটা করে এরকম চিজ দেব। চিজ দিয়ে এটাকে এইভাবে তুললে আমি দুটো মুখ একসাথে করে এরকম আটকে নেব প্রথমে। তারপর আমি কি করে করছি সেটা আপনাদের দেখিয়ে দেবো। এভাবে যদি মুখটা না করেন আটকান, তাহলে কিন্তু আপনার তেলে দিলেই কিন্তু তেলের থেকে বেরিয়ে আসবে। সেইভাবে কিন্তু করতে হবে। দেখুন এইভাবে আমি রেডি করে নেবো একটা একটা করে। আমি 3টেতে চিজ দিচ্ছি। আমি 3 টুকরো যেহেতু এখানে চিজ করেছি সেই হিসেবে আমি 3টের মধ্যেই চিজ দিয়ে করছি। আপনারা যদি পুরো পরিবারের জন্য চিজ দিয়ে করতে চান তো করতে পারেন। আমি এইখানে 3টাতেই দিলাম। আমার বাড়িতে যা বাচ্চা আছে ওই বাচ্চারাই খাবে। দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু মুখটা ভালো করে মুড়ে নিতে হবে। এইভাবে আমি সবকটা রেডি করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি এইভাবে কিন্তু 7টা রেডি করে নিয়েছি, আর এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি একটা ব্যাটার করার জন্য 2 চামচের মতন ময়দা নিয়ে নিচ্ছি বন্ধুরা। এখানে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। এইখানে একটু জিরে ধনে ভাজা গুঁড়ো দিলাম, আর এখানে কিছু ধনেপাতা কুচি দিচ্ছি।
এখানে 1 চামচের মতন সাদা তিল দিলাম, স্বাদ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আমি জল দিয়ে একটা ব্যাটার করব। এখানে আমি নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করছি। দেখুন বন্ধুরা, এইখানে কুটে নিয়েছি একটু লাল শুকনো লঙ্কা, আমি সেটা দিলাম দেখার সৌন্দর্যের জন্য। বন্ধুরা, আমার এখানে ব্যাটারটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আর আমি যে এইগুলো রেডি করে রেখেছিলাম, আমি এইগুলো এর মধ্যে একটা করে চোবাবো আর দেবো। আর আমি তেলটা পরিমাণ মতন দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি আগেই। তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার আমার যতটুকু ধরবে প্যানের মধ্যে আমি সে কটা দিয়ে দেবো এইভাবে। এইভাবে যদি সকালের নাস্তাটা করে দেন, বাচ্চারা কিন্তু বাচ্চার থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসবে এই জিনিসটা। একবার করে দিলে বারবার করতে বলবে বাড়ির সবাই। আমার এইখানে 3টে ধরলো, আমি 3টে দিলাম উল্টানোর জায়গা রেখে। এইখানে আমার 1 পিঠ লাল হয়ে গেছে। আমি এরকম একটা জিনিস দিয়ে উল্টে দিচ্ছি যাতে তেলটা গায়ে না ছিটকায়। এর জন্য দেখুন 1 পিঠটা কি সুন্দর আমার ভাজা হয়ে গেছে। আর 1 পিঠ আমি উল্টে দিচ্ছি এইভাবে। আর যে আগুনটা কিন্তু হালকা রাখতে হবে, তবেই সুন্দরভাবে কিন্তু এইটা ভাজাটা হবে। এইখানে আমার তেলটা না ছেটে সেই হিসেবে কিন্তু আমি চিমটিটা দিয়ে উল্টাচ্ছি সুবিধার জন্য। আপনারা খুন্তি দিয়ে উল্টাতে পারেন, কোনো অসুবিধাই নেই। কিন্তু আমার এইখানে যেহেতু আমি কাঠে করি সেই হিসেবে কিন্তু আমি এইটা দিয়ে ভালো হয়, নাহলে তেলটা কিন্তু যে মাঝে মাঝেই ক্যামেরাম্যানের গায়ে চলে যায়, ক্যামেরাম্যান চেঁচিয়ে ওঠে। এর জন্য আমি চিমটিটা দিয়ে উল্টালাম। আর বন্ধুরা, এখানে একটা কথা বলার আছে, এইখানে কিন্তু আমি পুরোপুরি নিরামিষই করলাম। আপনারা নিরামিষের দিনে কিন্তু এটা করে খেতে পারেন, খুবই ভালো লাগে আর খুবই মজার হয় খেতে। এই জিনিসটা এইভাবে করবেন আর খাবেন, খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন লাগছে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক দেবেন। এতে কি আমার আরও উৎসাহ বেড়ে যায় যে আমি আপনাদের রোজ একটা নিত্য নতুন করে যাতে ভিডিও উপহার দিতে পারি। দেখুন বন্ধুরা, এখানে 2 পিঠে আমার গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। আমি এবার একটা একটা করে দেখুন বন্ধুরা, এইখানে কত সুন্দর লাগছে। নাস্তাটা যেরকম দেখতে সুন্দর লাগছে সেরকম কিন্তু খেতে অসাধারণ হয়। এইভাবে করে একবার খেয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। দেখুন বন্ধুরা, আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি আরেকবারও দিয়ে দেখাচ্ছি। এর আগের বার বন্ধুরা আমি 3টে দিয়েছি, এবার আমি এখানে 4টে আছে আর আমার এখানে 7টা হয়েছিল। আমি এই 4টেই একবারে দিয়ে দিচ্ছি। আমি আগের মতনই উল্টে পাল্টে লাল করে ভেজে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমার কাঁঠাল বিচির দানা দিয়ে কত সুন্দর কিন্তু নাস্তা তৈরি হয়।
এইটা দেখুন কতটা মানে খাস্তা হয়েছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটাই কিন্তু নাস্তা একদম খুব খাস্তা হয়েছে। এইভাবে যদি বাচ্চার থেকে বড় সবাই পছন্দ করবে। আর এটা পুরোপুরি নিরামিষের দিনে যদি করে দেন তাহলে তো খেয়ে খুবই মজা পাবে বাড়ির লোকরা সবাই। এরকম রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টে জানাবেন যে আমার রেসিপিগুলো কেমন লাগে। তার সঙ্গে যদি একটা লাইক দেন আমি অত্যন্ত খুশি হই, আর একটা করে নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাই। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।